নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, মোদিকেও হারানো যায়। 17ই এপ্রিল লোকসভায় মোদি সরকারের আনা মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংবিধান সংশোধনী বিল পরাস্ত হয়। বিলের পক্ষে 298 জন ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 230টি। এই বিল পাশ করানোর জন্যে 2/3 সদস্যের সমর্থন অর্থাৎ 352 জনের সমর্থন দরকার ছিল, কিন্তু সরকার সেই সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। 24 বছর বাদে কোনো সরকারি বিল এইভাবে লোকসভায় পরাস্ত হলো। 2002 সালে মনমোহন সিং সরকার সন্ত্রাসবাদ দমনে পোটা বিল নিয়ে এসেছিল, কিন্তু সেই বিলও প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়। 24 বছর পর আবার আরেকটি সরকারি বিল সমর্থনের অভাবে পাশ হলো না। সরকার কেন বিল এনেছিল, কী তাদের উদ্দেশ্য ছিল, সেসব নিয়ে পাঁচমিশালির 16 তারিখের পর্বে আলোচনা হয়েছে। আজ বরঞ্চ এর পর কী হতে পারে তা নিয়ে আলোচনা করা যাক। বিরোধীরা একটা জিনিস বুঝেছেন যে ঐক্যবদ্ধ থাকলে মোদির মতো পরাক্রমশালী এবং বিজেপির মতো মজবুত সংগঠনকে হারানো সম্ভব। 17 তারিখের সেই শিক্ষা নিয়ে আগামী দিনে বিরোধীরা মোদি বা বিজেপির বিরোধিতার পথ ঠিক করবেন কিনা বা সেই পথে হাঁটছেন কিনা তা সময় বলবে। কিন্তু একটা কথা সবাই বুঝতে পারছেন, রাজ্য স্তরের বিভিন্ন বিভেদ সত্ত্বেও অন্তত জাতীয় স্তরে যদি মোদি বিরোধিতায় এককাট্টা হওয়া যায় তাহলে বিজেপিকে হারানো সম্ভব। বিজেপির কাছে যে বিল পাশ করানোর মতো সংখ্যা নেই তা অমিত শাহ আগেই জানতেন, মোদিও জানতেন। তা সত্ত্বেও তারা এই বিল পাশ করানোর ঝুঁকি কেন নিলেন, সে প্রশ্ন বারবার উঠছে। একই সঙ্গে এই প্রশ্ন উঠছে, এর ফলে মোদি বা বিজেপির কতটা লাভ হলো। আপাত দৃষ্টিতে লাভ ক্ষতির বিচার করতে গেলে মোদি এবং বিজেপির ঝুলিতে বিরোধীদের মহিলা বিরোধী বলে প্রচার করার সুযোগ পাওয়া ছাড়া আর বিশেষ কিছু প্রাপ্তিযোগ তাদের হয়নি। কিন্তু সেটাও মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এই মুহূর্তে দেশে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন বাকি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার বহু আগে থেকেই মহিলাদের 33% সংরক্ষণ কোনো রকম ঘোষণা ছাড়াই দিয়ে আসছেন। এর বিপরীতে 2026-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী তালিকায় 33% তো দূরের কথা, হাতে গোনা কয়েকজন মহিলা প্রার্থী দেখা যাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রার্থী তালিকায় মহিলা প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবেই রেখেছেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর যেই অভিযোগ করা যাক না কেন তাদেরকে মহিলা বিরোধী বলা যাবে না। বিজেপি জোর করে সেই প্রচার করতে গেলে তা এ রাজ্যে বুমেরাং হয়ে দাঁড়াবে। তামিলনাড়ুতে কে স্টালিন মোদির এই মহিলা সংরক্ষণ বিলের আড়ালে ডিলিমিটেশন করিয়ে নেওয়ার যে চেষ্টা ছিল তাকে নিজের রাজ্যে উত্তর বনাম দক্ষিণের রাজ্যের অধিকারের লড়াইয়ে পরিণত করে তুলেছিলেন। বিল পাশ না হওয়ায় নিজের রাজ্যে তিনি যুদ্ধ জয়ের উৎসব পালন করছেন। রাজ্যের মানুষও তাকে নিজেদের অধিকারের রক্ষাকর্তা হিসেবেই দেখছেন। তামিলনাড়ুতে এই পরিস্থিতিতে ভোটের অঙ্কে বিজেপি লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। বিজেপির আনা এই বিলের বিরোধিতা করতে গিয়ে বহুদিন ধরে প্রায় ছত্রভঙ্গ হয়ে থাকা ইন্ডিয়া ব্লক আবারও বাড়তি অক্সিজেন পেয়ে গেল। শুধু ইন্ডিয়া জোট যে মজবুত হলো তাই নয়, তাদের ব্লকে নতুন দলের অন্তর্ভুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বিজেপিকে মদত দিয়ে আসা বিজেডি নেতা নবীন পট্টনায়ক ক্ষমতা হারিয়ে এখন বুঝতে পারছেন বিজেপির আসল রাজনৈতিক উদ্দেশ্যটা কী। এই বিল পাশ না হওয়ার পর বিজেডিও এখন ইন্ডিয়া ব্লকের দিকে পা বাড়িয়েছেন বলেই খবর। শুধু বিজেডি নয়, সংবাদ মাধ্যমের খবর, এনডিএ জোটের দু একটি ছোট শরিকও এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। আগামী দিনে তারা ইন্ডিয়া জোটে সামিল হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেউ বলতেই পারেন একটা বিল আটকে দিয়ে এত কথা বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ঠিক কথা,
কারণ এই বিরোধীদের অতীত ইতিহাস খুব একটা ভরসাযোগ্য নয়। কিন্তু নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং বিজেপির মতো সংগঠিত এবং বিত্তশালী দলের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধ হয়ে থাকা ছাড়া আর কোনো পথ নেই, এ কথাটা অন্তত তারা বুঝেছেন বলেই মনে করা হচ্ছে। আগামী দিনে তাদের রাজনীতি যদি এইভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলে, তাহলে 2029-এর লোকসভা ভোটে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ দেওয়া সম্ভব হবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।